বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে নিয়ে যেত? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমারও একই অভিজ্ঞতা। রাত ভিতরে আসতো, জোরজবরদস্তি মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। এটা তো ওরাই বলতে পারবেন কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার। নমস্কার, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। তো দর্শক, আবারও আমি চলে যাচ্ছি সেই সন্দেশখালী ঘটনার দিকে। সন্দেশখালীতে যেভাবে হই হাল্লা বিক্ষোভ চলতেছে, তাতে সেখানে যেতেই বাধ্য হচ্ছি, কারণ সেখানে একটু চিত্রটা আমি তুলে ধরছি। এই সকাল সকাল ব্যাপারটা হচ্ছে এই যে সন্দেশখালীতে আমরা দেখেছি সেই মহিলাদের, সাধারণ মহিলাদের একদম বিক্ষোভ, আদিবাসী মহিলাদের একদম বিক্ষোভ, এবং কি তাদের যে অভিযোগ, মারাত্মক অভিযোগ, যা আমরা এর আগে কখনো শুনিনি। এর আগে আমরা দেখেছি, সিনেমায় দেখেছি, হ্যাঁ এরকম পুরোনো বইয়ে দেখেছি যে এরকম গুন্ডা মাস্তানদের এত দাপট, যে সাধারণ মানুষকে তুলে নেওয়া যাচ্ছে, রাতের পর রাত কাটিয়ে আবার ফিরিয়ে আনা যাচ্ছে। কিন্তু সেখানে বাস্তবায় পরিণত হচ্ছে এই সন্দেশখালীতে আমরা বাস্তব সেই চিত্রটা দেখতে পাচ্ছি, যে সেই গ্রামের আদিবাসী মহিলাদের বা মেয়েদের তাদেরকে হুমকি দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং কি দিন রাত কাটিয়ে আবার ফিরিয়ে এনে দেওয়া হতো। এরকমই অভিযোগ সেই সাধারণ মানুষরা করেছেন সেই কয়েকজন নেতার বিরুদ্ধে। এবং কি এই মহিলারা এখন সজাগ হয়েছেন, বিক্ষোভ করেছেন, হাতে লাঠি কোরাল ইত্যাদি ধরেছেন সেই দুষ্কৃতিকে তাড়ানোর জন্য। এবং কি আমরা সেখানে যদি শাসক দলের কিছু দুই একটা কথা উল্লেখ করি বা কথা তুলে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই শাসক দল আবার সাধারণ মানুষের উপরেই অত্যাচার করছে, হুমকি দিচ্ছে যে তার বিরুদ্ধে এরকম করা যাবে না, তার বিরুদ্ধে মামলা করা যাবে না, রুজু করা যাবে না। আবার যে আমরা এই সকাল খবর পেলাম যে উত্তম সর্দারকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে ঠিকই, কিন্তু তাকে সেই দল থেকে বহিষ্কার করার পর। কেন আগে অ্যারেস্ট করা যেত না? আগে অ্যারেস্ট করলে কি হতো? কিন্তু যখনই দেখলে না এই বিষয়টা বেসামাল হয়ে পড়ছে, আমাদেরকে একটু পদক্ষেপ করতে হবে, মানে সাধারণ মানুষকে দেখাতে হবে যে না আমরাও এতে করছি, লড়াই করছি। তার জন্য কি করলো, এই উত্তম সর্দারকে পার্টি থেকে, দল থেকে বের করে দিল, এবং কি অনুমতি দিয়ে দিল যে সেই উত্তম সর্দারকে অ্যারেস্ট করুন। তখনই পুলিশ একদম ঝাঁকে পাকে গিয়ে তোড়ঝোড় করে সেই উত্তম সর্দারকে করলো। কেন এই যে শিবু হাজরা, সে তো এখনো পার্টিতে আছে, তাকে ধরতে পারছে না কেন? এই উত্তম সর্দারকে দল থেকে বহিষ্কার করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করে ফেললো, গ্রেপ্তার করে ফেললো পুলিশ। কিন্তু সেই শিবু হাজরাকে কিন্তু আবার দলেও আছে, আবার পুলিশও কিন্তু অ্যারেস্ট করতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি। আর যখনই শিবু হাজরাকে করবে, তখন আবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে। তার মানে এটা বুঝতে পারছো? আর আরেকটা কথা বলে দিচ্ছি, যে আমি যেটা খবরের মাধ্যমে পেলাম আর কি, যে একজন তৃণমূল নেতাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর বাকি অন্যান্য পার্টির নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস ইত্যাদি যে পার্টির নেতাগুলো আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি এটাও খবরে শুনেছি, এই যে এখানে উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে, তার সাথে সাথে বেশ কয়েকজন অন্যান্য দলের নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এটা একটা পরিকল্পিত কীরকম, যে সামনে ভোট আসছে, আমাদের মানে অন্যান্য পার্টি যদি আমাদের এই পার্টিকে একটা স্বীকার করে, তাহলে আমরা 10টা স্বীকার করবো ওর পার্টির নাকি, এরকম একটা মানে সিদ্ধান্ত। তো এটাই একটা বলা যাচ্ছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যে এই শাসক দল না, আমি পুলিশ বলছি, পুলিশ সাধারণ মানুষকে, যেটা আমি খবরে পাচ্ছি যে পুলিশ সাধারণ মানুষকে করে না, পাহারা দেয় না, পুলিশ পাহারা দিচ্ছে কার? শিবু হাজরা সে পোল্ট্রির ফার্মকে পাহারাদার করছে পুলিশ, যে কে পোল্ট্রি নিয়ে যাচ্ছে।
নাকি? মানে সেই গ্রামের লোকেরা ক্ষোভ বিক্ষোভে সেই শিবু হাজরার পোলট্রি ফার্মকে আগুন লাগিয়ে দিয়েছিল এবং কি সেখানে পাহারাদার রেখেছে পুলিশ, আর যাতে কেউ সেখানে আগুন না লাগাতে পারে বা পোলট্রি না নিয়ে যেতে পারে, যাতে তার জিনিসগুলো আর কি সেভে থাকে, তার জন্য পুলিশ মোতায়েন করেছিল এই শিবু হাজরার পোলট্রি ফার্মে। এরকম নানা রকম সেখানে চলতেছে। আর সেখানে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে যাতে কেউ কোনো মানুষ যেখানে সেখানে বিনা কারণে দল বেঁধে না ঘুরতে পারে, না যাতায়াত করতে পারে। আর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সোশ্যাল মিডিয়া সেখানকার মানুষজন না দেখতে পারে। তো এই যে ঘটনাগুলো ঘটছে মানে বোঝা যাচ্ছে যে সেটা পরিকল্পিত, মানে দল থেকে বহিষ্কার করছে, তারপরে অ্যারেস্ট করছে একজন নেতাকে, মানে দল থেকে বহিষ্কার করছে তারপর অ্যারেস্ট করছে এই উত্তম সর্দারকে। বাহ, একজন নেতাকে অ্যারেস্ট করলো মানে বিশাল, মানে একজন নেতাকে অ্যারেস্ট করা মানে বাহ, অনেক কিছু আমরা করলাম আর কি, আমাদের পার্টিকে আমরা করছি, মানে এটা প্রমাণ করতে চাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ জনগণ এত বোকা না, তারা অতি সহজে বুঝে ফেলছে বা বুঝছে যে না এটা হচ্ছে সম্পূর্ণ একটা খেল পরিকল্পিত, এটা জাস্ট আমাদেরকে দেখানো হচ্ছে যে না আমরা করার ব্যবস্থা নিচ্ছি, বা আমাদের দলের যে কেউ যদি কোনো এরকম অপরাধ করে থাকে তাহলে আমরা তাকে দল থেকে বহিষ্কার করছি এবং কি তাকে অ্যারেস্ট করাচ্ছি। এটা হচ্ছে একটা সাধারণ মানুষ, একটা মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নারীদের সম্মান করতে হবে, নারীদের আমরা আরও করব, লক্ষ্মী ভাণ্ডার বাড়াবো। সেই জায়গাতে সন্দেশখালীতে যদি আমরা দেখি যে নারীদের একদম সম্মান করা হচ্ছে না, তারা আদিবাসী বলেই তাদেরকে কোনো তাদের সম্মান নেই। তাহলে দেখো আদিবাসীদের কীরকম ভাবছে আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো ভাবা দরকার। এবং কি এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে পরিবর্তনশীল দরকার, অবশ্যই পরিবর্তনশীল দরকার, পরিবর্তনশীল ছাড়া কোনো জিনিস কোনো ভালো থাকে না বা উন্নত হয় না, ডেভেলপড হয় না। ঠিক আছে দর্শক, এই বিষয়টাই ছিল এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, দেখাচ্ছি পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুতরাং বাই।